শ্রীধাম নবদ্বীপের মাঝে এক নদিয়া নাগরী, যিনি বেলি অবসান কালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দর্শন করে ঘরে ফিরে এসে আর এক নদিয়া নাগরীকে পাশে ডেকে বলছে, সই জানিস সজনী, আজ আমি বেলি অবসান কালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে আমি এমন এক রূপের মানুষ দর্শন করে এলাম, সেই রূপের কথা কাকে বলবো আমি বুঝে উঠতে পারছি না। তবে আমার মনে হলো আমি তোর কাছে বলবো, তুই একটু শুনবি। দ্বিতীয় নাগরী মনে মনে ভাবছে, বাবা যে আমিও তো গিয়েছিলাম জল আনতে, আমিও এক রূপের মানুষ দেখে এসেছি, তাহলে এক কাজ করা যায়, ও আগে বলুক, ওর কথাটা শুনবো আর আমার দেখাটা এক হয় কি না সেটা মিলিয়ে দেখবো। হরি বল। এখন প্রথম নাগরী বলছে মা, আর দ্বিতীয় নাগরী পাশে বসে বসে শুনছে আর মেলাচ্ছে তার দেখাটা। তো কি বলছে প্রথম নাগরী শুনুন, পদাবলীর দিকে মন দিতে হবে। কি বলছে? মধুকর রঞ্জিত গরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ মধুকর কোন ভাগবতী সাজায়েছে, কোন ভাগবতী সাজায়েছে, কোন ভাগবতী সাজায়েছে, ওই না মালতীর মালা দিয়া কোন ভাগবতী সাজায়েছে, মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়, ওই না মালতীর মালা দিয়া আমার গোরাবন মালিকে, মালতীর মালা দিয়া আমার গোরাবন মালিক, মালতীর মালা দিয়া ভাগ্যবতী সাজায়েছে। কি বলছে মা? প্রথম নাগরী বলছে, সজনী রে, আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের মানুষটাকে দর্শন করলাম। জানিস সজনী, তার কণ্ঠে একটা ফুলের মালা, একটা মালতী ফুলের মালা, মালার উপরে যে ফুলগুলো আছে, মানে যে ফুলের মালা, সেই ফুলের উপরে মধুকর কাকে বলে বাবা? যারা মধু পান করে, মানে কালো ভ্রমর। এই মৌমাছি অর্থাৎ ভ্রমর, তারা ফুলের উপরে বসে এমনভাবে মধু পান করছে, দেখলে যেন মনে হচ্ছে এটা মালতী ফুলের মালা নয়, মধুকর দ্বারা রঞ্জিত, অর্থাৎ মধুকর দ্বারা গাঁথা এই মালা। সজনী, যখন দেখলাম এক ফুল থেকে উড়ে আর এক ফুলে গিয়ে বসছে, তখন বুঝলাম এটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, মধুকর দ্বারা রঞ্জিত নয়, এটা মালতী ফুলের মালা। হরিবল হরিবল। জিত ঘন কুঞ্চিত কেশ,
গৌরহরির মস্তকের যে চাচুর চিকুর কেশ, সেই কুঞ্চিত অর্থাৎ কোচকানো যে কেশ, সেটা তো কালো, চাচুর চিকুর কালো কুঞ্চিত কেশ, সেই কালো কেশকে জয় করেছে এই মধুকর। বললেন জিত ঘন কুঞ্চিত কেশ, তাকে জয় করেছে এই কালো ভ্রমর। সজনীরে, সেই অপরূপ রূপের মানুষ দর্শন করে আমার বলিতে যা ছিল, নারীর নারীত্ব বলিতে যা ছিল, সবে তার চরণে সঁপে দিলাম। হরি বল, হরি বল। ওরে ও সজনী, বল বল এখন আমার কিবা হবে। সজনী রে, সেই ভুবন ভোলা নগরা রূপে দেখি আমার যে ব্যাধি হলো, বল সজনী রে কি আর করবো আমি। শুধু তাই নয় রে, আরো কি দেখলাম জানিস? শোন সজনী, আমি দেখলাম আহা আহা তিলা কবি বিনিন্দিত গোরার শশধর রূপ হরিবল হরিবল। ওই না যুবতী মনোহর দেখলাম হরিচন্দনে সাজায়েছে, চন্দনে সাজায়েছে আহা হরি বলা হরিবল। ওই বদন খানি দেখলাম হরিচন্দনে সাজায়েছে, হরি ওই বদন খানি দেখলাম হরিচন্দনে সাজায়েছে। ওই না হরি বলা বদন খানি রাধা কৃষ্ণ সেই রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ কথাটা কি বললেন বাবা?
তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশ। সজনী রে, তার ললাটে যে তিলক, তিলকের মাঝখানে যে সুগোল বিন্দু, আর এই যে সুন্দর বদনটা, যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদের উদয়। আর যুবতী মনোহর বেশ, অর্থাৎ ওই যে রূপ, ওই রূপ যে দর্শন করেছে সেই তো ভুলেছে। যুবতীর মনোহর সেই রূপ যুবতী জনার মনকে হরণ করে। শুধু কি যুবতী জনার মন হরণ করে বাবা? শুধু কি তাই মনে হয় যে শুধুমাত্র রমণীর মন হরণ করে? না, তাকে যে দেখেছে সেই তো ভুলেছে। শুধু আমার আপনার মতো হিন্দুর কথা বাদ দিন, কত মুসলমান ভক্ত বাবা যারা নিজেকে সঁপেছে গৌরকে দর্শন করে। যেমন সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যার সমাধি এখনও আপনারা দেখতে পাবেন। মায়াপুরে যদি যান, একটু এগিয়ে গেলেই সেই চাঁদ কাজীর সমাধি আছে, যার উপরে, যে সমাধির উপরে একটা ফুলের গাছ আছে যার নাম কাঠচাপা বৃক্ষ। সেখান থেকে প্রতিদিন ওই সমাধির উপরে ফুল পড়ে, অর্থাৎ এটা প্রভুর কৃপা। সেখান থেকে প্রতিদিন ফুল পড়ে ওই চাঁদ কাজীর সমাধিতে, এটা তার আশীর্বাদ। তা মাগো, আপনারা নিশ্চয়ই শুনেছেন তোমরা কুঞ্জ সাজাও গো, এটা কার লেখা? একজন মুসলমান ভক্ত কাজী নজরুল ইসলাম। তার নিশ্চয়ই অনেক বৈষ্ণবীয় ভজন আপনারা আস্বাদন করেছেন। তো এই কাজী নজরুল ইসলামের একটা গান আমি ছোট করে একটু গাইছি, শুনুন। আমরা সবাই দেখি গোবিন্দ কত কত লীলা করেছেন, শুধুমাত্র দাপর যুগে নয়, সত্য ত্রেতা দাপর, এই যে কলি, এই চারটি যুগেই তিনি চারবার এসেছেন, কত কত লীলা করেছেন। এটা তো শুধুমাত্র তার লীলা বাবা। তিনি যুগে যুগে এসে নানাবিধ লীলা করেছেন, খেলা করেছেন, কিন্তু প্রকৃত তিনি যে খেলছেন সেটা কোথায়? গোলক ধামে নিরজনে আপন মনে বসে তিনি খেলা করে যাচ্ছেন। আমরা মনে করি জগতে যা কিছু আছে সব আমার, ভাবি না মা? দেখবেন একটা কথা বাবা, যদি আমাদের জীবনে কষ্ট আসে আমরা ভগবানের দিকে হাত তুলে দিই, তুমি কষ্ট দিলে, বলি না? আমাদের জীবনে যদি কোনো আঘাত আসে তখন কি করি? ভগবানকে আমরা দোষারোপ করি। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের জীবনে, আমরা বলি তুমি করেছো, তুমি কষ্ট দিয়েছো, তুমি কেড়ে নিয়েছো, তাই না? তাহলে জীবনে আঘাত এলে, কষ্ট এলে দায়ী কে বাবা? ভগবান। যখন সংসারে কোনো কিছু উন্নতি হয় বা কোনো ভালো কিছু হয় তখন আমরা কি বলি? তখন বলে আমি করেছি, আমি করেছি তাই পেয়েছো, এটা আমি না করলে পেতে না। দেখবেন অনেকে বলে এটা আমার দ্বারা হয়েছে বলে আজ এত আনন্দ, এটা আমি করেছি। অর্থাৎ ভালো কিছু করলে আমি করেছি, আর খারাপ কিছু হলে ভগবান দায়ী। এটা তো হয় না। হয় কি? তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ, তোমার জীবনের কষ্টটা এটা তার জন্য তুমি দায়ী, অন্য কেউ নয়। জেনে রাখবে, জীবনে তুমি হাজার কষ্ট করে যদি কিছু পাও, জানবে সেটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর হাজার চেষ্টা করে যদি কিছু না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা। এই দুটো শব্দ মাথায় রাখতে হবে, এই দুটো শব্দ আমাদের জীবনে মনে রাখতে হবে। যা কিছু আমরা পেয়েছি সেটা তার কৃপা, আর যেটা চেষ্টা করেও পাচ্ছি না সেটা হলো তার ইচ্ছা। সে আমাকে দিচ্ছে না কারণ তাতে আমার ভালো হবে না। নিতাই গৌর হরিব। তাই তিনি দিচ্ছেন না, তিনি যেটাই করেন সেটা জীবের মঙ্গলের কারণে। আজ সেই করুণাময় আপন মনে নিরজনে বসে যার সৃষ্টি এই ধরা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই লয় আর প্রলয়ের মালিক যিনি অনাদির আদি, যিনি বসে বসে নিরজনে খেলা খেলছেন। তাই তো কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি, তিনি এই গানটি বেঁধেছিলেন মা আমাদের মতো জীবকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। খেলিছ
এ বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তিনি খেলছেন আমাদেরকে নিয়ে আর তার ইশারায় আমরা খেলছি। তিনি খেলাচ্ছেন আর আমরা খেলছি। আমরা খেলনা মাত্র আর কিচ্ছু নয়। যখন খুশি তিনি প্রলয় করতে পারে, যখন খুশি সৃষ্টি করতে পারে। তোমার দ্বারা কিছুই সম্ভব নয়। এত অহংকার আমাদের কিসের? এই করেছি ওই করেছি, তুমি কিছুই করনি। তিনি দিয়েছে তাই তুমি পেয়েছো, কারণ তিনি সর্বেশ্বর, তিনি শ্রেষ্ঠ। তাই বলছে কোথায় বসে খেলছে জানো? তোমার ধরা ছোঁয়ার বাইরে। হরি বল। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হরি বল। আহা, তা তিনি যে খেলছেন তার খেলনাগুলো কি মা? আমরা যখন খেলা করি আমাদের অনেক খেলনা থাকে তো, হ্যাঁ? তা ভগবানের যে খেলনা সেগুলো কি? হরে কৃষ্ণ, শুনে নিন কি কি খেলনা। কি বলছে? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রবিকার। হাসিছ খেলিছ তুমি আলসে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তাই গৌর হরি বল, হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। যারা বুঝেছে তারা ঘর ছেড়ে জনমের মতো চলে গেছে। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ।
যারা সংসারে বুঝেছে যা কিছু আছে সবই অনিত্য, সবই অসার, এখানে আমার বলতে কিছু নেই, তারা সর্বস্ব ত্যাগ করে আপন জনার সন্ধানে নিজের মানুষের কাছে, নিজের জনার কাছে চলে গেছে। আর আমরা যা কিছু নিয়ে বুকে আগলে বসে আছি বাবা, এগুলো কেউই আমার নয়। সুন্দর একটা বিচিত্র নাট্য মঞ্চে আমরা সবাই একের পর এক অভিনয় করে যাচ্ছি। কিন্তু তুমি কি জানো যে এই জগতে যাদেরকে নিয়ে তুমি আমার আমার করছো, এটা শুধু মোহ আর মায়া। মায়া ততক্ষণ থাকবে যত সময় তোমার ক্ষমতা থাকবে। যখন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, এই মায়া মোহ আর কিছুই তোমার কাছে থাকবে না। তখন তোমাকে তোমার ঘরে যেতে হবে। কিন্তু সময় চলে গেলে কি যাওয়া যাবে? অসময়ে পৌঁছানো যাবে বাবা। একজন বৃদ্ধ বাবা, যিনি উপরতলায় 3 তলার ব্যালকনিতে বসে সকালবেলা চা পান করছে, আর তারই সামনে দিয়ে রাস্তা দিয়ে একটা 8 বছরের বালক জপের মালা হাতে নিয়ে মালা জপ করতে করতে সকালবেলা যাচ্ছে রাস্তা দিয়ে। এখন হঠাৎ চিৎকার করে সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, এই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা! তখন সেই বাচ্চাটি উত্তর দিচ্ছে, দাদু গো, শুনেছি জগতে যা কিছু আছে এগুলো নাকি আমার নয়। আমার ঠিকানা, আমার ঘর, আমার আপন জন, সে নাকি এখানে নয়, গোলক ধামে, বৃন্দাবনে। তাই মাতা পিতা গুরুজন তাদের কথা মতো সকাল সকাল পথে নেমেছি, যাতে তাড়াতাড়ি সেই আপন ঘরে ফিরে যেতে পারি। কিন্তু দাদু, তোমার যে আর সময় নেই। তুমি কবে এই পথে আসবে আর কবে তুমি সেখানে পৌঁছাবে? তোমার যে সময় শেষ, পথে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়বে, আর তো তোমার সময় নেই। আর কবে নামবে, আসবে কবে এই পথে? এই পথে যে সবাইকে আসতে হবে। যে আগে থেকে আসবে সে পৌঁছে যাবে, সময় চলে গেলে কিছু হবে মা? সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাস। হরি বল, হরি বল।